এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7. মাউন্টেনিং জার্নি, এই যে জার্নিটা ছিল আমার একটা স্পোর্টই এনগেজ থাকি, সেটার মধ্যে এক্সেল করার জন্য ফোকাস করতে হয়, ডিসিপ্লিন থাকতে হয়, হেলদি লাইফস্টাইল, ফুডিং স্টাইল, ফুডিং। আমি বিধায়ক প্রিন্সিপাল মেম্বার শ্রী সুদীপ রায় বর্মনজিকে বলব পুষ্পস্তবক এবং উত্তরমুখী অরিত্র রয়কে সংবর্ধনা জ্ঞাপন করবেন। আমরা সবাই গর্বিত যে এই রাজ্যের সন্তান, আমাদের দেশে গর্বের ছেলে অরিত্র রয়। উনি এভারেস্ট বিজয় অসাধ্য সাধন করাই শুধু নয়, যিনি পর্বতারোহণের স্বপ্ন দেখে এই রাজ্যের সন্তান রূপে এভারেস্টের শিখরে গিয়ে আমাদেরকে শুধু গর্বিতই করেন, তার যে স্বপ্ন, এই স্বপ্ন পূরণে তার যে প্রথম পদক্ষেপ, সে পদক্ষেপ এই আনন্দে আজকে আমাদের যুব কংগ্রেস ত্রিপুরা রাজ্য শাখা আমাদের রাজ্যের সন্তান অরিত্র রায়কে সংবর্ধিত করার জন্য এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে এখানে ওনাকে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধিত করতে ওনাদের যে প্রয়াস, এই প্রয়াসে সামিল হয়ে খুব আনন্দ বোধ করছি। আমি অনুরোধ করব আমাদের যুব কংগ্রেস সভাপতি এবং আমাদের যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি, ওনারা দুজনে মিলে অরিত্র রয়কে সংবর্ধিত করার জন্য মোমেন্ট তুলে দিত। আমি এখন ফিজিক্যালি খুবই টাফ ছিল, বাট আমার প্র্যাকটিস, আমার ট্রেনিং ছিল লাস্ট 4-5 ইয়ার্স প্র্যাকটিস করে করতেছিলাম, করে আসছি। তার জন্যই কখনো সেই বিলিফ, সেই জিনিসটা, চিন্তাটা মাথার মধ্যে আসতে দেয়নি যে পারবো, বি ফাইন্যান্সিয়ালি বার্ডেনিং, বি ফিজিক্যালি, বি মেন্টালি, সবসময় একটা বিলিফ ছিল যে একবার আমি এটা করে উঠতে পারবো। এই বিলিফ নিয়ে যখন এগিয়ে গেছি, এই বছর একটা পজিটিভ চিন্তা মাথায় হয়েছিল আমি যে আমি পেরে উঠতে পারবো। আই ক্যান হ্যাভ ব্রেক থ্রু ইন ইট। তো লাস্ট পর্যন্ত এটাই করতে পেরেছি। আমি খুবই খুশি যে ত্রিপুরা থেকে ফার্স্ট টাইম, ইন্ডিয়া থেকে ফার্স্ট টাইম আমি একটা ট্রায়াথলন এক্সিবিশন করতে পেরেছি। সবসময় বলতো যে সবসময় মাথার মধ্যে এটা থাকে যে নিজের ফ্যামিলির নাম, নিজের রাজ্যের নাম, দেশের নাম কী করে, সোসাইটির নাম কী করে উপরে সবসময় সবার সামনে রাখা যায়। তো সেই আমি কন্টিনিউ করতে পারছি, এটাই আমার জন্য খুব গর্বের বিষয়। এটাই আমি চাই আমি ভবিষ্যতে যাতে করতে পারি। অরিত্ররা এগুলি সম্পর্কিত করে আনন্দ ঘটা কর্মসূচিতে উপস্থিত সমস্ত অতিথিগণ, আমাদের নেতৃবৃন্দ, সমবেত যুব সম্প্রদায়, যুব বন্ধুরা, সবাই শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। অরিত্রর এই সাফল্যে আমরা সকলেই গর্ববোধ করছি
এবং হরিদ্রের দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্যের কামনা করছি। এই ধরনের ঘটনা এটা এই রাজ্যে এটা শুধু আমাদের গর্বিতই করে, আমাদের যুব সমাজকে যেমন অনুপ্রেরণায় উৎসাহিত করবে। আগামী দিন বিভিন্ন ক্রীড়া কর্মসূচির মধ্যে এই যে ট্রেকিং বা মাউন্টেনিয়ারিং এই বিষয়বস্তুটাকে আজকে রাজ্যবাসীর কাছে আরও ব্যাপকভাবে উন্মুক্ত হবে। আমাদের রাজ্যে বর্তমানে যুবকদের তাদের চরিত্র গঠন, তাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, এই সমস্ত ক্ষেত্রে একটা বড় অন্তরায় হলো যুব সমাজকে নেশায় আচ্ছন্ন করে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। এর থেকে বেরিয়ে আসতে গেলে ক্রীড়া কর্মসূচি এবং সাংস্কৃতিক চর্চাকে আরও ব্যাপকভাবে যুব সমাজের মধ্যে তুলে ধরতে হবে। যুব সমাজকে প্রতিনিধিত্ব করার মতো যারা সাফল্যের উচ্চ সীমায় গিয়ে পৌঁছেছে, যারা এই ধরনের ক্রীড়ার ক্ষেত্রে অনন্য ব্যক্তিত্বে উদাহরণ হিসাবে তারা উঠে এসেছে, তাদেরকে সামনে তুলে ধরে হরিদ্র সহ আমাদের রাজ্যের যারা ক্রীড়া প্রতিভা তাদেরকে সামনে তুলে ধরে আমাদের যুব সমাজকে অনুপ্রাণিত করতে হবে। রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে আমাদের সরকারের ভূমিকা আরো বেশি করে গঠনমূলক হওয়া উচিত। রাজনৈতিক ব্যারিয়ার থেকে বেরিয়ে এসে এটাকে ক্রীড়া পরিবেশ গঠন করার ক্ষেত্রে আরো বেশি নিজেদেরকে নিরপেক্ষ ভূমিকায় পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের অনুরোধ থাকবে। আমাদের রাজ্যের বহু প্রতিভা বিভিন্ন জায়গায় অবস্থান করছে, আমরা তাদেরকে যদি তুলে নিয়ে এসে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে তৈরি করে আমাদের আগামী দিনে রাজ্য থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিতে পারি, তাহলে এই রাজ্যের সুনাম যেমন হবে, এই রাজ্যের যুব সমাজকেও আমরা বর্তমান এই নেশার অবক্ষয় বা তাদের অপসংস্কৃতির যে গ্রাস, এই গ্রাস থেকে আমরা রক্ষা করতে সক্ষম হব। আমি আবারও হরিদ্রের এই সাফল্যের জন্য তার পরিবার সহ তার শুভাকাঙ্ক্ষী সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সামান্য কর্মসূচির মধ্যে দিয়ে আজকে তার প্রতি যে সম্মাননা আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তারা সংগঠিত করেছেন, তার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ। দেখুন, যুবকদের, ছাত্র যুবকদের প্রভাবিত করতে সরকারকে আরও ইতিবাচক ভূমিকা নিতে হবে এবং আমাদের মাঝে এরকম হরিদ্রের মতো ছেলেরা আছে যাদেরকে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে তার জীবনী বিভিন্ন জায়গায় তাকে নিয়ে আমরা তুলে ধরে তার জীবনীটা তুলে ধরে হাউ উই কুড কনকার দ্য মাউন্ট এভারেস্ট, দ্যাট উইল ইন্সপায়ার দ্য ইউথস। এই জিনিসটা সরকার করতে পারে। তো হি ক্যান বি দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর। নেশামুক্ত ত্রিপুরা বানানোর যদি আমাদের অভিলাষা থাকে, ইউ ক্যান ইউটিলাইজ হিজ সার্ভিস অলসো, প্রজেক্ট হিম এজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অ্যান্ড ইন্সপায়ার দ্য ইউথস so that they give up this drug and they follow his footsteps.